আমি আজকের আলোচনাটা দুইটা ভাগে ভাগ করেছি যে এই সিয়াম আমাদের জন্য কষ্টের না উপকারের। এই উপকারটা দুই ভাগে। একটা হলো রোজা সিয়াম দেহের জন্য, শরীরের জন্য কি উপকার, আর দুই এই সিয়াম বা রোজা পরকালের জন্য বা নাজাতের জন্য, আমলের জন্য কি উপকার। এই দুইটি পার্টে বিভক্ত করে আমরা খুবই সংক্ষেপে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এক নম্বর আসুন, প্রথম নাম্বার হলো রোজা আপনি পালন করে পরে জান্নাত পাবেন, আল্লাহ পুরস্কার দিবে, সেটা ভিন্ন কথা। তার আগে আসেন ইহকালে কিছু উপকার আছে না নাই, বা এই রোজা বা সিয়াম আমাদের দেহের জন্য, আমাদের শরীরের জন্য কতটুকু উপকারিতা, এই বিষয়ে আমরা প্রথমে কিছু আলোচনা করব। ধরুন যে সিয়ামের মধ্যে কোনো উপকার নাই, শারীরিক, মানসিক, পরকালের, ইমানের, আমলের কোনো উপকার নাই, কিন্তু আল্লাহর হুকুম আছে, আমি সেটা পালন করব কি করব না। আল্লাহর হুকুম আছে, সেটা উপকার থাকুক আর না থাকুক, আমার আল্লাহ বলেছে সেটা আমরা আমল করব ইনশাআল্লাহ। তবে নিঃসন্দেহে দরদের আমার, আধুনিক বিজ্ঞান তারা গবেষণা করে দেখছে যে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য, ইমানদার মুসলমানদের জন্য যে এই না খেয়ে থাকা, একটা লং টাইম সময় উপোস থাকা, এর মধ্যে কি ফায়দা রয়েছে, এর মধ্যে কি কল্যাণ রয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আল্লাহ পাকের এই বিধান, এই সিয়ামের কাছে অসংখ্য বেধর্মী ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানরাও আল্লাহর এই বিধান সিয়ামের কাছে মাথাটা নত করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। দরদির আমার, 1994 খ্রিস্টাব্দের মরক্কোর ক্লেসাবাই একটি, সেইখানে একটা সম্মিলন হয়েছিল বা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হয়েছিল স্বাস্থ্য বিজ্ঞানীদেরকে নিয়ে, চিকিৎসকদেরকে নিয়ে একটা কনফারেন্স হয়েছিল। বিষয়বস্তু ছিল সিয়ামের শারীরিক উপকারিতা, সিয়ামের বা রোজার শারীরিক উপকারিতা। তো বিশেষজ্ঞরা, শারীরিক বিশেষজ্ঞরা বা ডাক্তাররা, তারা মোটামুটি 50টি পত্র জমা দিয়েছিল সেই কনফারেন্সে। এই 50টি উপকারিতা সেইখানে তারা লিপিবদ্ধ করেছিল, বলি সুবহানাল্লাহ। তার মধ্যে আমি বিশেষ 10টি আমি আপনাদের সামনে বলবো, উল্লেখযোগ্য 10টি। সিয়াম বা রোজা আমাদের জন্য শুধু পরকালের নয়, শুধু আমলের নয়, এই সিয়াম বা রোজা আমাদের দেহের জন্য বা শরীরের জন্য অত্যন্ত উপকারী, বলি না আল্লাহু আকবার। এক নম্বর হলো, যে ব্যক্তি রোজা থাকে, সিয়াম সাধনা পালন করে, লং টাইম আল্লাহর সন্তুষ্টর জন্য না খেয়ে থাকে, এক নম্বর উপকার হলো দেহের বিষাক্ত পদার্থগুলো দূর করে দেয়। কে? দেহের মধ্যে আপনার যেমন করে নেগেটিভ তেমন করে পজিটিভ কিছু বিষাক্ত পদার্থ রয়েছে, এইগুলো আপনি না খেয়ে থাকার কারণ সেইগুলো কি মরে যায়, এই জন্য আপনার সুস্থতাও আল্লাহ পাক আরো বেশি বাড়িয়ে দেয়। 2 নম্বর হলো যে আমরা ওজন কমানোর জন্য, আমাদের তারপরে মেদ কমানোর জন্য কত এক্সারসাইজ করি, কত ব্যায়াম করি, জিম করি, হাঁটাহাঁটি করি, কিন্তু এই রোজা বলছে ওজন কমানোর জন্য সবচেয়ে বড় পারফেক্ট একটা ব্যায়াম হলো এই সিয়াম, বলি সুবহানাল্লাহ। রোজার সিয়ামের 2 নম্বর উপকারিতা হলো আপনার ওজন কমাবে, মেদ কমাবে, শরীরটা একটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ন্ত্রণের মধ্যে আসবে। এই জন্য তো বুদ্ধিমান ইমানদার মুসলমানরা শুধু একটা মাস রোজা রাখে না, ওনারা দেখবেন যে মাসে মাসে, চন্দ্র মাসে 13, 14, 15, আবার বিভিন্ন এই যে সোমবার, বৃহস্পতিবার, এই বড় গুরুত্বপূর্ণ অসংখ্য আমল করে। যেমন করে সওয়াব আছে, তেমন করে শারীরিক উপকারিতাও আছে, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো বর্তমানে যেই রোগটা, বর্তমানে যেই অসুখটা আমি মনে করি যে আমাদের এখন জাতীয় রোগে রূপান্তরিত হয়ে গেছে,
ফজরের নামাজ পড়েন, আপনি নদীর ধারে যাবেন, দেখবেন 100% মানুষের মধ্যেই আমার ভাইরা 75% মানুষ যারা হাঁটাহাঁটি করছে বলবে আমি শুধু নদীর পানি দেখতে আসি নাই, আমি হয়ে গেছি ডায়াবেটিসের রোগী। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই ডায়াবেটিস এই রোগীটা মনে হচ্ছে জাতীয় একটা রূপ নিয়েছে। কিছুদিন পূর্বে এটা খুব কম শোনা যেত, এমন এখন ঘরে ঘরে মনে হচ্ছে ডায়াবেটিস চলে আসছে। এই রোজার 3 নম্বর উপকারিতা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে হলো সিয়াম রোজা। বলি সুবহানাল্লাহ। অনেকে মনে করে হুজুর দুর্বল হয়ে গেছি, ডায়াবেটিসের রোগী চলতে পারে না, রোজা থেকে যদি মরে যায়। এর বোকা, ডায়াবেটিসের রোগী রোজা থাকলে তোমার শরীরটাকে আরো কন্ট্রোল করে, ডায়াবেটিসকে আল্লাহ পাক আরো নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দেয়। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর হার্ট অ্যাটাক, 4 নম্বর হৃদরোগের ঝুঁকি, হার্ট রোগের অ্যাটাক করার ঝুঁকিটা আল্লাহ পাক অনেকটাই কমিয়ে দেয়। আল্লাহু আকবার। 5 নম্বর হলো হজম শক্তি বাড়িয়ে দেয়। কে? হজম শক্তি বাড়িয়ে দেয়। কিন্তু আমরা খাই, আমাদের মুখ চলতে থাকে কিন্তু পেট মানে না। বলছেন কি ওভার আর দিও না রে ভাই, কিন্তু মুখ আমাদের চলতে থাকে কিন্তু পিছন থেকে মনে হয় যে নিচ থেকে আমাদেরকে মারে যে আর তো হজম হচ্ছে না। এই হজম শক্তি নিয়ে অনেকের প্রবলেম আছে না নাই? একটা লং টাইম আপনি না খেয়ে থাকার কারণে পাকস্থলী ও অস্ত্র বিশ্রাম পায়। এই যে পাকস্থলী বিশ্রাম পাওয়ার কারণে আপনার হজম শক্তিটাও বৃদ্ধি পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এটা হলো 5 নম্বর উপকারিতা। 6 নম্বর উপকারিতা হলো দেহের কোষগুলো পুনর্গঠন হয় ও বার্ধক্য দূর করে। আপনার 6 নম্বর উপকারিতা হলো দেহের যে কোষগুলো রয়েছে এগুলো নতুনভাবে রিফ্রেশমেন্ট হয়, নতুনভাবে আরো আবিষ্কার হয়, নতুনভাবে আবার তৈরি হয়। আর যার কারণে চেহারার মধ্যে যে একটা বার্ধক্যের ছাপ এটা অনেকটাই দূর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে শরীরটা এমনি দুর্বল আর রোজা থাকলে বোধহয় মরেই যাবে, কিন্তু না। আল্লাহ বলছেন, এই যে ডাক্তাররা, বর্তমান আধুনিক ডাক্তাররা এটা প্রমাণ করেছে যে কেউ যদি লং টাইম সিয়াম সাধনা করতে পারে, রোজা থাকতে পারে, তার দেহের কোষগুলো নতুনভাবে পুনর্গঠন হয়, যার কারণে তার চেহারার স্কিন থেকে বার্ধক্যের ছাপটা দূর হয়ে যায়, চেহারার মধ্যে একটা আলোকিত নূর ফুটে ওঠে। 7 নম্বর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি। রোগ প্রতিরোধের এইখানে এমন কেউ আছেন যে হুজুর আমি বেশি দিন বাঁচতে চাই, এমন কেউ নাই। আমরা বেশি দিন সবাই বাঁচতে চাই কি চাই না? শুধু বাঁচতে চাই না, সুস্থভাবে বাঁচতে চাই। যে হুজুর বেঁচে থেকে করবেন কি? আপনি বেশি বাঁচলে আল্লাহর বেশি গোলামি করতে পারবেন। আপনি হায়াত বেশি পেলে বেশি নামাজ পড়বেন, বেশি রোজা করবেন, আল্লাহর ইবাদত বেশি করার সুযোগ পাবেন। এই জন্য আমরা তাড়াতাড়ি মরতে চাই না, সুস্থভাবে আমরা সবাই একটু বেশি হায়াত চাই কি চাই না? দরদিনা আমার ইমানদার মুসলমানরা শুনুন, সুস্থ সুন্দরভাবে কেউ যদি হায়াত তার বৃদ্ধি করতে চায়, শুধু বেঁচেই থাকবে এমনটা নয়। সেই বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকলো, হুইল চেয়ারে পড়ে থাকলো, বার্ধক্যে উপনীত হয়ে গেল, এমনটা নয়। আপনি আমি যদি বেঁচে থাকি, হায়াতটাও যদি বৃদ্ধি পাই এবং এই হায়াতটা যেন সুস্থতার সাথে আমাদের বেড়ে যায়, আমরা চাই কি চাই না? সিয়াম রোজার 7 নম্বর উপকারিতা হলো রোগ প্রতিরোধের ক্ষমতা আপনার বাড়িয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। রোগ প্রতিরোধের ক্ষমতা যার বেশি, রোগ প্রতিরোধের ক্ষমতা যার বেশি, অসুস্থ হয়ে যাওয়ার, দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি তার কম। ঝুঁকি তার কি? তার কম। 8 নম্বর হলো মানসিক চাপ। 8 নম্বর মানসিক চাপ ও মস্তিষ্কের সুস্থতা রাখে, মানসিক চাপ কমায় এবং মস্তিষ্ক সুস্থ রাখেন কে? 9 নম্বর সিয়ামের উপকারিতা হলো বড় ভেরি ইম্পর্টেন্ট একটি উপকারিতা। 9 নম্বর হলো আপনার লিভার ও কিডনিকে আল্লাহ পাক সুস্থ আরো বাড়িয়ে দেয়। দেহের শরীরের গুরুত্বপূর্ণ এই 2টা অংশ, 2টা জিনিস, একটা হলো লিভার আর একটা হলো কিডনি। এই 2টার সুস্থতা আল্লাহ পাক আরো বেশি বাড়িয়ে দেয়।
10 নম্বর হলো দীর্ঘায়ু ও সুস্থতার জীবন লাভ করে। এবার আসুন এই 10টা শারীরিক উপকারিতা, মানসিক উপকারিতা। আপনি না খেয়ে আল্লাহর সন্তুষ্টর জন্য আপনি রোজা রাখছেন, সিয়াম পালন করছেন। যুবক ভাইয়েরা, আপনার অপূর্ব পরমা স্ত্রী, হালাল স্ত্রী ঘরে, কিন্তু হারামের মতন আপনি ইফতারির আগ পর্যন্ত দূরে সরিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ খুশি হয়ে আপনার আমার দেহে এই 10টা শরীরের উপকার বাড়িয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এবার আসুন এই রোজা সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন যে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের নিয়তে রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। আল্লাহু আকবার। তাহলে আজকে দেখেন রহমতের দশক শুরু হয়েছে, আজকে দ্বিতীয় রোজা। এইভাবে দেখতে দেখতে দেখবেন যে রোজাটাই আমাদের মাঝ থেকে বিদায় নেবে, ঠিক না ব্যাটি? প্রতি বছর রোজা আসে আবার যায়, কিন্তু আমাদের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে এটাই দেখার বিষয়। আমি অনুরোধ করব, যারা শরীর দুর্বল হয়ে যাওয়ার ভয়ে, যারা হয়তো মরে যাবেন, বিছানাগত হয়ে যাবেন এই ভয়ে রোজা থেকে দূরে থাকছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, নিয়ত করেন যে জীবনের এটাই সর্বশেষ, জীবনের এটাই শেষ রোজা হয়ে যেতে পারে। আল্লাহ পাক যদি রমজান মাসে রোজারত অবস্থায় আমার মৃত্যু দিয়েই দেয়, তো আপনার মতন আমার মতন সৌভাগ্যবান আর কে হতে পারে? এই জন্য আসুন আমরা রোজা থাকবো ইনশাআল্লাহ। যারা রোজা থাকতে অভ্যস্ত না, জীবনের শেষ রমজান মনে করে রোজা থাকবেন।